বাংলাদেশের প্রায় চারিদিকেই এই উঁচু উঁচু ভারতের পাহাড় দ্বারা বেষ্টিত। আর এই উঁচু পাহাড়ে যখন বৃষ্টি মুষলধারে পড়ে, সেই বৃষ্টির পানিগুলো গড়ে গড়ে বাংলাদেশে আসেন। আর তাই তো প্রতি বছরই বর্ষা মৌসুম শুরু হয় বন্যা। প্রিয় দর্শক, আবহমান গ্রাম বাংলায় বন্যায় কেমন দেখা যায়, পুরো ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আশরাফ হাসান। আবহমান গ্রাম বাংলা এখন বর্ষার রিমঝিম বৃষ্টিতে চারিদিকে পানি দ্বারা টইটুম্পুর। যেদিকেই চোখ যায় শুধু জল আর জল। উঠান, বাইবিরি, আঙ্গিনা, এর আশেপাশে পানি আর পানি। রান্নাঘর থেকে শুরু করে থাকার ঘর সব কিছু এখন পানি দ্বারা পরিপূর্ণ। বাড়ির আশেপাশে এমন পানি আর ছোট্ট ছেলেদের কলার গাছের ভেলায় ভেসে আনন্দ উচ্ছ্বাস বেশ ভালো লাগে। বর্ষার ভরা মৌসুমে রিমঝিম বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টির কারণে পাহাড়ের উজান থেকে ঢল নামে, আর সেই পাহাড়ি ঢলে গ্রাম বাংলার নদ নদীগুলো ভরে ওঠে। এরপর পড়তে হয় নানান বিপাকে। দুর্বিষহ হয়ে ওঠে গ্রামীণ জীবন বৈচিত্র্য। বর্ষার নতুন পানি মানেই মাছ শিকারীদের জন্য এক অনন্য অনুভূতি। সব বয়সের অনেকেই মাছ শিকার করেন বর্ষার নতুন পানিতে। মাছ ধরতে বেশ ভালো লাগে তাদের। কি করতেছেন? মাছ মারি। মাছ কি মাছ পাইছেন? শিং, মাগুর, পুঁটি মাছ। কি রকম মাছ পাওয়া যায়? পাই সামান্য কিছু পাওয়া যায়। আচ্ছা, কয়টা পর্যন্ত মাছ মারবেন? রাতে 12টা পর্যন্ত। ভাই কেমন আছেন? খুব ভালো আছে। যদিও বাংলাদেশের আর মানুষ ভালো নাই, কারণ বন্যা পরিস্থিতি খুব খারাপ। তো কি করতেছেন এখানে? এই মাছ মারতেছি। কি মাছ? রৌ, মির্গা, পরে সিলভার। বাড়িতে কে কে আছে আপনার? বাপ মা সবই আছে, বউ বাচ্চা সবই আছে। বউ বাচ্চা সবই আছে। এই যে পানির যে অবস্থা, বন্যার যে অবস্থা, এতে সমস্যা হচ্ছে না? সমস্যা তো হয়, রাস্তাঘাট নাই, পানির মধ্যে চলাচল করা কষ্ট। কয়দিন ধরে এরকম হচ্ছে? পরে এক সপ্তাহ হয়েছে। হাই হাই, পানি কি কমতেছে? না, পানি বাইরে ঘুরে আছে, আরো বাড়তেছে। বাড়তেছে। বাংলাদেশে এক এক ঋতুতে যেমন এক এক রূপ নেয়, ঠিক তেমনি বর্ষার এই মৌসুমেও বাংলার প্রকৃতি এক ভিন্ন রূপ নেয়। যদিও এই বন্যা আমাদের অনেক কিছুই কাড়িয়ে নেয়। প্রিয় ভিউয়ার্স, বর্ষার এই মৌসুমে আপনি নিরাপদে থাকবেন, নিরাপদে রাখবেন আপনার পরিবারকে। ধন্যবাদ।